আল্লাহ তাআলা বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন যিনি বারবার আল্লাহ তাআলার কাছে পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা দিতে দিতে উত্তীর্ণ হতে হতে আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি এরকম এত পরীক্ষা নিয়েছেন। সকলেই আপনারা জানেন যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলায় তো আর তিনার কাছে এরকম ওহী আসে নাই। তিনি এরকম ছোটবেলায় থেকে চৌকান্ন ছিলেন। তিনি রবের সন্তানে বের হয়ে গেলেন। আল্লাহ পাক এমন একটা ঘরের মধ্যে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিলেন, যেই ঘরের মধ্যে শুধু মূর্তি পূজা, বাবা নিজে মূর্তি বানায়, যেই ঘরের মধ্যে এরকম শিরকের গন্ধ, সবসময় শিরকের কাজ চলে, আল্লাহর নাফরমানির কাজ চলে। দেখবেন ছোট ছোট বাচ্চা যারা আছে, মা বাবা যা করে ছোট ছোট বাচ্চারা তাই শিখে। এই ঠিক কিনা? আপনি যদি নামাজ পড়েন, আপনার সন্তানটা বুঝে না, মসজিদে যাবেন, যাওয়ার পর আপনি রুকুতে গেলেন, আপনার সন্তানটাও কিন্তু রুকুতে যাইতেছে। আপনি সেজদাতে যাবেন, আপনার সন্তানটাও এরকম সেজদাতে যাবে। আপনি যখন তাশাহুদের সূরতের মধ্যে বলবেন, আপনি আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়তেছেন, আপনার সন্তান কিন্তু পারে না। আপনার সন্তানটা এরকম আপনার চেহারার দিকে চায়া দেখবে যে বাবায় ঠুট লড়াইতেছে, সন্তানটাও এরকম ঠুট লড়াই। আল্লাহু আকবার বলেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপার ছিল ভিন্ন। মূর্তি পূজকের ঘরে জন্ম নিয়েও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো বাবার অনুকরণ করেন নাই। তিনি চিন্তা ভাবনা করলেন, মাকে বাবাকে জিগাইলেন, বাবা আমাদের রবকে, আমাদের সৃষ্টিকর্তাকে। বাবাই বলে, এই তো আমাদের রব, এই তো আমাদের খোদা। অনেক বড় বড় খোদা আছে, 114টা 15টা খোদা আছে। মূর্তির ঘরে যায় দেখো, ওই ঘরের মধ্যে উপাসনালয়ে যায় দেখো, এতগুলি খোদা আমাদের রয়েছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা ভাবনা করলেন, মনের মধ্যে আল্লাহ পাক ইলহাম করে দিলেন। পয়গম্বর মনে মনে বললেন যে না না না, যেই মূর্তিটা আমার বাবা বানায়, যেই মূর্তিটা আমার মায়ে বানায়, ওই মূর্তি কখনো নিজের খোদা হতে পারে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে সূরাতুল হজ্জে বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন দুআফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা এমন কিছু মূর্তিকে ডাকো, এমন ব্যক্তিদেরকে ডাকো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহু। যদি তাদের সম্মুখে একটা মাছি পর্যন্ত পড়ে থাকে, একটা মাছি যদি তাদের উপরের মধ্যে পড়ে, এই মাছিটা সরানোর ক্ষমতা তাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু সালামের জবাবটা দেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا
ومحبوبنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মোহাব্বতে দুরুদে ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जगा जी लगाने को ए दुनिया नहीं है इबरत की जा है तमाशा नहीं है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि जिक्र करन ला इलाहा इल्लल्लाह जोरे जोरे ला इलाहा आरो जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম কলবেতে মুমিন জিন্দা রাখো জবানে তুমি জিন্দা রাখো আল্লাহ পাকের জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির করে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা কথা বলেন ঠিক কিনা আল্লাহর জিকির করে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর জান্নাত পাবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কোন মালিক নেই তুমি সারা কোন খালিক নেই তুমি সারা কোন মাশুক নেই তুমি সারা এই জীবনে তোমার মতন মালিক আর কেউ নাই এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই তোমার ফিকির মন হয় উতলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈলা উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত হজরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মোমেন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক দিন অপেক্ষা করার পর কষ্ট করার পর আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে বেহেশতের বাগানে জালিসুর রহমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা বেহেশতের বাগান এই বেহেশতের বাগানে আসার বসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন সেজন্য কালিমাতু শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও শান্তি বর্ষিত হোক দু জাহানের সরদার সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন সবাই উচ্চ আওয়াজে বলি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি আমরা এই মাহফিল এটা অত্যন্ত একটা দামি একটা মজলিস এটা প্রতিদিন পাওয়া যাবে না ঠিক কি না প্রতিদিন পাওয়া যাবে নাকি বলে যে এই যে আজকে আছে আবার কিছুক্ষণ পর 2 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়তো বা 2.5 ঘন্টা পর্যন্ত চলবে এরপর দেখা যাবে যে আর মাহফিল পাওয়া যাবে না এজন্য যারা এই মাহফিলের মধ্যে আসতে পারছে এটা অনেক একটা সৌভাগ্যের বিষয় আল্লাহ পাক
যাকে ইচ্ছা এরকম নেকির কাজ করা তার দ্বারাই সম্ভব হয়, আর আল্লাহ পাক যাকে না চান তার দ্বারা এরকম নেকির কাজ করা সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, আপনারা সকলেই জানেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি, দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি যেই লোকটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করছেন, ভালোবাসছেন, নবীজিকে সাহায্য সহযোগিতা করছেন, তিনি হলেন হযরতে আবু তালিব, রাসূলের চাচা। তিনি মৃত্যু শয্যায় শায়িত, এখন ইন্তেকাল করবেন এমন অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরকারে দু আলম নবী, তিনি তার চাচার কাছে যায় এরকম বলতেছেন, চাচা আমি আমার বাবার মুখ জন্মের পর দেখতে পাই নাই, চাচা আমি আমার বাবার মহব্বত আমার জিন্দেগিতে পাই নাই, বাবা কেমন করে মহব্বত করে সেই মহব্বতটাও আমার ভাগ্যের মধ্যে জুটে নাই। চাচা আপনি আমার বাবা ছিলেন, আপনি আমাকে বাবার মতো মহব্বত করছেন, সন্তানের মতো আপনি নিজের সন্তানের চাইতেও বেশি মহব্বত করছেন। হযরতে আলী তার ছেলে হযরতে আলীর চাইতেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিব মহব্বত করছেন, ভালোবাসছেন। কোন সুবহানাল্লাহ। এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ মুহূর্ত সময় পর্যন্ত আবু তালেবের কাছে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, চাচা শেষ মুহূর্তে জিন্দেগি আপনার শেষ হয়ে যাইতেছে, আপনি আখিরাতের জগতে চলে যাইতেছেন, এই মুহূর্তে আমি আপনার সম্মুখে কালিমাটা চাচা একটু শুনতে চাইতেছি, আপনি শুধু একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আবু তালিবকে যখন বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ওহী পাঠায় দিলেন, আল্লাহ পাক বলতেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলতেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হেদায়েত কার কাছে? হ্যাঁ জোরে আওয়াজ করে বলেন, হেদায়েত কার কাছে? হেদায়েতের মালিক হলেন আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী হে আপনি নবী হতে পারেন, পয়গম্বর হতে পারেন, তাই বলে আপনি যাকে মহব্বত করবেন তাকে ইচ্ছা করলে আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক তো হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করব তাকে আমি হেদায়েত দান করব, কালেমা দান করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জিন্দেগি বড় গুনাহের মধ্যে কাটায় দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত মারার জন্য যেই উদ্যোগটা গ্রহণ করেছিলেন, আবু জেহেল ঘোষণা করেছিল যে মুহাম্মদকে হত্যা করতে পারবে তাকে 100 উট উপহার দেওয়া হবে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছিলেন, ও আবু জেহেল ও সর্দার আমি মুহাম্মদকে হত্যা করব, নাউজুবিল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য মনস্থ হলেন, সিদ্ধান্ত নিলেন। রাস্তার মাঝখানে এক সাহাবীর সাথে সাক্ষাৎ হলো, ডাক দিয়া বলতেছে, ও উমর তুমি কোথায় যাও? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। তিনি বলতেছেন আমি মুহাম্মদকে হত্যা করার জন্য যাইতেছি। ওই সাহাবী বলতেছে, ও উমর আগে তুমি মুহাম্মদকে হত্যা করার আগে তোমার ঘরের খবর লও, তোমার বোন জামাতা সহ তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এরকম আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাদির রাজুলাইন ওমর ইবনুল খাত্তাব ওয়া আবু জাহেল ইবনে হিশাম। আল্লাহ তাআলার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজের মধ্যে দোয়া করতেছেন, ওগো আল্লাহ, দুই ব্যক্তির মধ্য হতে একজনকে ইসলামের জন্য কবুল করে নিয়ে ইসলামকে তুমি শক্তিশালী করে দাও। হয়তো খাত্তাবের বেটা উমরকে ইসলামের জন্য কবুল করে নাও, অথবা হিশামের বেটা আবু জেহেলকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা হযরতে উমরকে ইসলামের জন্য কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য থেকে সারা জিন্দেগি ভর যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করলেন, ভালোবাসলেন, আল্লাহ পাক তার কপালে ঈমান রাখলেন না। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দূরে, নবীজির কাছে পর্যন্ত আসে নাই। নবীজিকে হত্যা করার জন্য যে ব্যক্তিটা আসতেছেন, আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে ঈমানের জন্য, ইসলামের জন্য আল্লাহ তাআলা কবুল করলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জন্য যাকে ইচ্ছা সবাইকে দ্বারা দ্বীনের কাজ করাবেন না, এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন যিনি বারবার আল্লাহ তাআলার কাছে পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা দিতে দিতে উত্তীর্ণ হতে হতে আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি এরকম এত পরীক্ষা নিয়েছেন। সকলেই আপনারা জানেন যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটোবেলায় তো আর তিনার কাছে এরকম ওহী আসে নাই। তিনি এরকম ছোটোবেলায় থেকে চৌকান্ন ছিলেন। তিনি রবের সন্ধানে বের হয়ে গেলেন। আল্লাহ পাক এমন একটা ঘরের মধ্যে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিলেন, যেই ঘরের মধ্যে শুধু মূর্তি পূজা, বাবা নিজে মূর্তি বানায়, যেই ঘরের মধ্যে এরকম শিরকের গন্ধ, সব সময় শিরকের কাজ চলে, আল্লাহর নাফরমানির কাজ চলে। দেখবেন ছোট ছোট বাচ্চা যারা আছে, মা বাবা যা করে ছোট ছোট বাচ্চারা তাই শিখে, এই ঠিক কিনা? আপনি যদি নামাজ পড়েন, আপনার সন্তানটা বুঝে না, মসজিদে যাবে, যাওয়ার পর এরকম যাওয়ার পর আপনি রুকুতে গেলেন, আপনার সন্তানটাও কিন্তু রুকুতে যাইতেছে। আপনি সেজদাতে যাবেন, আপনার সন্তানটাও এরকম সেজদাতে যাবে। আপনি যখন তাশাহুদের সূরতের মধ্যে বসবেন, আপনি আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়তেছেন, আপনার সন্তান কিন্তু পারে না। আপনার সন্তানটা এরকম আপনার চেহারার দিকে চায়া দেখবে যে বাবায় ঠুট লড়াইতেছে, সন্তানটাও এরকম ঠুট লড়াই। আল্লাহু আকবার বলেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপার ছিল ভিন্ন। মূর্তি পূজকের ঘরে জন্ম নিয়েও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো বাবার অনুকরণ করেন নাই। তিনি চিন্তা ভাবনা করলেন, মাকে বাবাকে জিগাইলেন, বাবা আমাদের রবকে, আমাদের সৃষ্টিকর্তাকে। বাবাই বলে, এই তো আমাদের রব, এই তো আমাদের খোদা, অনেক বড় বড় খোদা আছে, 114টা 15টা খোদা আছে। মূর্তির ঘরে যায় দেখো, ওই ঘরের মধ্যে উপাসনালয়ে যায় দেখো, এতগুলি খোদা আমাদের রয়েছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা ভাবনা করলেন, মনের মধ্যে আল্লাহ পাক ইলহাম করে দিলেন। পয়গম্বর মনে মনে বললেন যে না না না, যেই মূর্তিটা আমার বাবা বানায়, যেই মূর্তিটা আমার মায়ে বানায়,
ওই মূর্তি কখনো নিজের খোদা হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে সূরাতুল হজ্জে বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন দুআফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা এমন কিছু মূর্তিকে ডাকো, এমন ব্যক্তিদেরকে ডাকো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহু, যদি তাদের সম্মুখে একটা মাছি পর্যন্ত পড়ে থাকে, একটা মাছি যদি তাদের উপরের মধ্যে পড়ে, এই মাছিটা সরানোর ক্ষমতা তাদের নাই। কথা বলেন ঠিক কি না? মূর্তি কি কোনোদিন মাছি সরাইতে পারছে নাকি? তার শরীরের মধ্যে হাজার হাজার এরকম মশা মাছি এরকম ব্যান 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 করতেছে, একটা মাছি সরানোর ক্ষমতা ওই মূর্তির নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলতেন, দুআফাত তালিব ওয়াল মাতলুব, যার কাছে কামনা করতেছে সেও দুর্বল, যারা কামনা করে তারাও দুর্বল। কথা বলেন ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি রবের সন্তানে ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হওয়ার পর সকালবেলায় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন পূর্ব দিগন্তে একটা বিশাল সূর্য উঠতেছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সূর্যের দিকে তাকায় বলতেছেন যে মনে হয় এটা আমার রব, এটাই আমার খোদা। যখন সূর্যটা আস্তে আস্তে দ্বীপর পর্যন্ত পৌঁছার পর আবার যখন এই সূর্যটা সন্ধ্যার সময় হলো, অস্তমিত হয়ে গেল, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না না, এটা কখনো আমার রব হতে পারে না, কারণ রব কখনো অস্তমিত যায় না। কথা বলেন ঠিক কি না? রব যদি অস্তমিত হয়ে যায় তাহলে সারা দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে, সারা দুনিয়ার মানুষ এরকম গুমরাহি পড়ে যাবে। কারণ কোন বান্দা কোন সময় তাকে ডাক দিবে, কে আল্লাহ বলে হঠাৎ করে ডাক দিল, কেউ বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই যে মাহফিলের মধ্যে রয়েছেন এরা বলে যে আল্লাহ পাক যদি অস্তমিত হয়ে যায় তাহলে তো এই বান্দাগুলোর সব কোন আল্লাহ তাআলা দান করবে, কোন রব দান করবে। এজন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার রব কখনো অস্তমিত যাইতে পারে না। কোন সুবহানাল্লাহ। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম একটা তারকা দেখছিলেন রাতের অন্ধকারে। তারকা, বিশাল বড় তারকা দেখছে। দেখার পর মনে করছেন যে এটাই আমার রব। তারকা অস্তমিত হয়ে গেল। এরপর তারকা অস্তমিত হয়ে যাওয়ার পর একটা চাঁদ আকাশের মধ্যে উঠছে। কথা বলেন ঠিক কিনা? রাতের বেলা কি দেখা যায় আকাশে? চাঁদ, বিশাল বড় চাঁদ দেখা গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাঁদকে দেখা মনে করছেন এটাই বুঝি আমার রব। চাঁদটা যখন অস্তমিত হয়ে গেল, হযরত ইব্রাহিম বলতেছেন, ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আরে চাঁদ যদি, রব যদি অস্তমিত হয়ে যায় তাহলে তো সমস্ত মানুষ গুমরাহির মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে। এরপর তারকা দেখছেন, চন্দ্র দেখছেন, আবার সকালবেলা
সূর্য দেখছেন, সূর্যটাও যখন এত বড় দেখলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ক্বালা হাযা রব্বি, এটা আমার রব, হাযা আকবার, এটাই হলো আমার সবচাইতে বড় রব। এরপর যখন দেখলো যে সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, যখন এই সূর্যটা অস্তমিত হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যখন সূর্যটা অস্তমিত হয়ে গেল, ডুবে গেল সন্ধ্যার সময়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি এই সমস্ত মুশরিক থেকে, অংশীদারিত্ব থেকে আমি আল্লাহ তাআলার কাছে পানা চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলতেছেন, না না না, চন্দ্র আমার রব নয়, তারকা আমার রব নয়, সূর্য আমার রব নয়, আমার রব হলেন তিনি যিনি আসমান এবং জমিন, তারকারাজি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, যত যা কিছু রয়েছে সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি আমার রব। বলেন তো তিনি কে? আর হুজুর আওয়াজ করে বলেন তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটাই বলতেছেন। আমরা প্রতি যাই নামাজে যেটাকে বলি, যাই নামাজের দোয়া আমরা যেটা বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। পড়েন না একটু, পারেন না আপনারা? একটু পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি আমার চেহারাটাকে ওই দিকে ঘুরাইলাম যিনি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আসমান এবং জমিন সৃষ্টি কে করেছেন? আর জোরে আওয়াজ করে বলেন না, কে করেছেন? আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি ওই স্রষ্টার দিকে আমার মুখটাকে ঘুরাইয়া দিলাম যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আর আমি বলতেছি আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত নই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই আলোচনার উপর আমল করার তৌফিক দান। সকলে বলেন আমিন। আমি আপনাদের এলাকার সন্তান, আমার জন্য সকলে দোয়া করবেন, যেহেতু সময় সংক্ষিপ্ত, অনেক বক্তা আছে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।